হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। প্লিজ কেউ স্কিপ করবেন না ভিডিওটা। তো আজকে আমি সারাদিন আজকে ডেইলি ব্লগ বলতে কি আমি আজকে সারাদিন করতেছি, কি করতেছি না করতেছি এগুলো ভিডিও নিয়ে আসতেছি। তো আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে নতুন, আপনারা কিন্তু যদি আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তো আমি ভিডিও করার প্রতি আগ্রহ হব। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। গাইস, সকাল সকাল আসছি, এই দেখেন ডিম ভাজতে। যেহেতু কালকে ভাত রান্না করছি, ভাত রয়েছে, এখন ডিম ভাজছে আপনাদের ভাইয়ারে আর তানবিদের দেবে, এই কারণে ডিম ভাজতেছে। গাইস, এই যে সকাল সকাল কালকে ভাত ছিল, ভাজি ছিল, আর এখন ডিম ভাজা দিছি। সকালবেলা অবশ্য এইটাই আমাদের সকালের নাস্তা আজকের জন্য। এটা সকালের নাস্তা। গাইস দেখেন, আমার তানজিম সোনা ওই যে ঘুমাইতেছে, ঘুম থেকে ওঠে নাই, তো বিছনা উঠাই নাই। তানজিম উঠতে আরো দেরি করবে অবশ্য, তারপরও তানজিমের জন্য এখন কিছু একটা রান্না করে রাখি, উঠা যেরকম খেতে পারে। আর বিছানাটাও উঠানো হয় নাই, ও উঠুক তারপর বিছানাটা গুছাবো সুন্দর কইরা। আর গাইস, এই যে তানবির জন্য নুডলস রান্না বসাইছি, দেখেন চুলা উল্টাই দিছি, গ্যাস কম। গ্যাস এখন পর্যন্ত ঠিক হয় নাই, গ্যাসের ঝামেলা। এই দেখেন নুডলস একবারই বসাই দিছি, তো ঢাইকা দিছি, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পাইলে টাইলা যাবে। এই কারণে যেটা তানজিমের নুডলস, ও ঘুম থেকে দেখেন নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে। করে টমেটো সস অনেক পছন্দ করে আমার তানজিম। এখন সস দিয়ে এখন তানজিমের জন্য নিয়ে যাব। চুলায় দেখেন গ্যাস কত পরিমাণে কম। এই যে ভাতের পানি বসায় রাখলাম, গরম হইলে ভাত হইতে। গাইস, তানজিম উইঠা গেছে, এখন আমার বিছানাটা গুছাবো। বিছানাটাই তো মনে করে আগে গুছানো লাগে, যেহেতু আমার বাচ্চা ছোট। আমার বিছানাটা একটু পরে গুছানো হয়, কারণ ও একটু ঘুম থেকে লেট করে ওঠে। এই কারণে এখন বিছানাটা আমি সুন্দর করে গাইস, আমার বিছানা গুছানো কমপ্লিট। এখন আমি আমার তানজিবকে খাওয়াবো। খাওয়ানোর পর আমি আর সব কাজ করবো। আপনারা আমার পাশ থেকে ভিডিওটা পুরোপুরি দেখবেন। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি ইউটিউবে নতুন। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি সামনে করতেছি, আপনারা দেখবেন কিন্তু রান্না করবো এই শাপলা গুলো। তো দুই মুঠা, মানে এই যে আমাদের জাতীয় শাপলা এই বছর এই প্রথমবার আছে, শাপলা নিয়ে আসে। শাপলা গুলো অনেক সুন্দর, বেশি দাম না অবশ্য, 30 টাকা মনে হয় দুই মুঠা। আর করল্লা আনছে, করল্লাটা আমরা আগে বেশি খাইতাম না, তিতা লাগতো। তো এখন করল্লা ভাজি করলে তিতা লাগে না আমার হাতে, করল্লা ভাজিটা অনেক ভালো লাগে। আমার বড় ছেলে পছন্দ করে, এবং কি আমরাও পছন্দ করি। দেখেন আমার বিড়ালটা কেমন করতেছে। তোমার জন্য কোনো মজা আনি নাই। আর তুমি এই যে করল্লা আনছে, করল্লা গুলো রাখবো অবশ্য। এই গিট্টু গুলা বলতে একটু কষ্ট হইতাছে, তারপরও ভালো। এই দেখেন আজকে করলা নিয়ে এসছে অনেকগুলা। করলা গুলা দেশি করলা, একদম ছোট ছোট করলা গুলা। এইখান থেকে বাজার করলে অনেক দাম, এই কারণে হেমায়তপুর গেছিল, অল্প অল্প করে কিছু কিছু বাজার করে আনছে। পিটিতে রাইখা দেবে। তো আপনাদের দেখাইতেছে কি কি আনছে। এই দেখেন, এগুলো হলে সিমে এখন পর্যন্ত বিক্রি হয় নাই, অনেক দাম, সিমের অনেক দাম। আর অল্প অল্প করে আন, মনে হয় হাফ কেজি করলা শুধু 1 কেজি আনছে। সবজি নাই, আর এইখান থেকে যে সবজি আনবে ভ্যানের পার থেকে, প্রচন্ড লেভেলের দাম, এই কারণে আনে নাই। তো আজকে রান্না করব হলে কি রান্না করবো, দেখি আজকে কি রান্না করা যায়। সবজি যেহেতু অনেক কিছুই আছে। আর এই দেখেন পটল আনছে অনেক সুন্দর, পটল গুলো দেশি পটল, মানে দেশি পটল বলতে কি আমাদের এইখানে, মানে যেমন যেখানে ভাড়া থাকি ওইখানেরই পটল গুলা। 1/2 কেজি টমেটো, অল্প অল্প করে এই সব জিনিস আনছে। তো আজকের আমরা এই যে এগুলা বাজার করে আনছে, আজকের বাজার গুলা দেখেন কত সুন্দর হয়েছে, টাটকা টাটকা সবজি গুলা। আর এখান থেকে খেলে অতটা ভালো হইতো না। তো শাপলাটা আমি এবছর খাইনি, কারণ শাপলা গুলো আনছে। গাইস দেখেন কত বড় শাপলা গুলো।
আমার চাইতে অনেক বড় শাপলা গুলো। তো এগুলা মনে হয় নদীতে হয়েছিল, নদীতে হয়েছিল। তো দুইটি শাপলার দাম বেশি না, 30 টাকা। তো দুপুরে এবার ফুল নিছি, মানে শাপলা দিয়ে মালা গাইতে, মালা গলায় নিছি। এগুলো ছোটবেলায় আমরা করতাম। এখন একাডি শাপলা সুন্দর করে গাইতে গাইতে ছোট ছোট টুকরা করে রাইখা ফ্রিজে, আর একটা বাঁচবো। আচ্ছা গাইতে গাইস দেখেন ভাত হয়ে আসছে প্রায়, মানে কম গ্যাস হইলো। আগে পানি গরম দিয়েছিলাম, এখন ভাত প্রায় হয়ে আসছে, ভাত এই যে হওয়ার দিকে। আর এইদিকে এই যে দেখেন এই যে শাপলা গুলো সব বাইসা নিছি, এই শাপলা গুলা বাইসা নিছি। আর ইয়া বড় বড় কই মাছের শাপলা দিয়ে রাখবো। তো কই মাছগুলো ভিজাই রাখছি মালসায়। তো এইটা মানে সবচেয়ে কষ্টের কাম আমার কাছে থালা বাসন ধোয়াই দেন, কতগুলো থালা আবার কিনেছে, এগুলো ধোয়া হলো অনেক ঝামেলা। এখন তারপর আমার এই থালা বাসন গুলো সব ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। আমার কাছে থালা বাটি ধুইতে একদম বিরক্ত লাগে, কিন্তু আজকে অনেকগুলো হয়ে গেছে একসাথে। এগুলো এখন এই দেখেন আইসক্রিম নিয়ে আসছি ঠান্ডা হওয়ার জন্য। আমি অন্য আইসক্রিম আনার কথা বলছিলাম, আপনার ভাইয়া এই আইসক্রিমটা নিয়ে আসছে। ওয়াও, আইসক্রিমটা তো সেই লেভেলের। ওয়াও, কি সুন্দর লাগতেছে আইসক্রিমটা। সত্যি বলতে কি, গরমে এখন কেউ নাই, তানবির নাই, তানজিম নাই, ওরা আসলে খাবে আনে। এখন আমি একলা একলা আইসক্রিম খাইতেছি, আমি রান্না করবো। তো তো গরম অনেক, এখন আইসক্রিম বের করে খাইতেছি, সেই লেভেলের মজা লাগতেছে। আমার মতন কে কে আছেন আইসক্রিম খেতে পছন্দ করেন? গাইস, কি বলবো দুঃখের কথা। তো দুপুরে রান্না বান্না শেষ, এখন এখন যাব গোসল করতে। তো 12:30 বাজে। এদিক দেখেন আমার তানজি সমস্ত খেলনাগুলো দেখেন কিভাবে বিছাইছে। আর এই খেলনাগুলো সুন্দর করে গুছাই রাইখে তানজিমটাকে গোসল করাবো, আমি নিজে গোসল করব। 12:30 অলরেডি বাইজে গেছে, অলরেডি বাইজে গেছে। তো গোসল কইরা পরবর্তীতে দেখা হইতেছে আপনাদের সাথে। আর আমার এদিকে রান্না বাড়াও শেষ, আর এদিকে এইগুলা অগুছালো, এগুলো আমি সব গুছাবো। গাইস, আমি আবার চলে আসলাম। তো গোসল করছি, নামাজ পড়ছি, তানজিম রে খাওয়াইছি, আপনার ভাইয়া খাইছে। এখন অবশ্য আমি খাবো। তো খাওয়ার জন্য নিচে কি দেখাইতেছে আপনাদেরকে। দেখেন এক পিস লেবু, 2টা কাঁচা মরিচ, আর এখানে আছে কই মাছ দিয়ে শাপলা। তো অবশ্য সত্যি বলতে কি ভাবছিলাম অন্য একটা তরকারি রান্না করব, গ্যাস কম তো এই কারণে রান্না করি নাই অবশ্য। এখন এটা খেয়ে দেখবো কেমন লাগে। তো দেখেন আমার মিলি তাকাই আছে। মিলি, এই নাও, নাও। মিলি তাকাই রয়েছে। মিলিরও ভাত মাখাই দেবো, দেখি আমি খাই দেখি কেমন লাগে। তুই বলতে কি গাইস, অনেক মজা হয়েছে। এবছর এই প্রথমবার শাপলা খাইলাম। দুপুরের খাবার শেষ। এখন এখন একটু বিশ্রাম নেব, মানে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠবো আসরের সময়। তো আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন। তো একটু একটু বিশ্রাম নিই, একটু ঘুমাই। ঘুমের থেকে উঠলাম, এখন 5টা বাজে। ঘুমাইতে যাওয়ার পর 2টা কাহিনী হয়েছে আমার সাথে। আমার মেয়ের বাবু হয়েছে, তাই এখন পর্যন্ত দেখি না। মিলির বাবু সবগুলা নিচে নামাইছে, সানসেটের পাশে নামাইছে, ওইগুলার মাঝখানে ঘুম থেকে উঠে নামাই দিছি। আর দেখেন 4টা বাবু মিলি লইয়া ঘুমাই রয়েছে। দেখেন কি করতেছে, আমি ঘুম থেকে উঠে দেখতেছি এরা কি করতেছে। দেখেন বেলকনিতে আসে, এই দেখেন আমার মিলির 4টা বাবু হয়েছে। তো একটা সাদা কালারের আর 3টা কালো। দেখেন মিলির দুধ খাইতে আছে। মিলি, মিলি, দেখেন মিলি ডাক দিলেই আর মেয়েগুলো তাকাই রয়েছে। ব্যালকনিতে বইয়া বইয়া দুধ খেতেছে। হাই এভরিওয়ান, আমি এখন দোকানে যাব, এই কারণে রেডি হয়ে গেছি। তো আমি এখন দোকানে যাব, বিকাল হয়েছে। তানবীর এবং তানজিম ওরা দোকানে গেছে, তো আমি এখন দোকানে যাওয়ার জন্য বের হইতেছি, রেডি হয়ে গেছি। তো হিজাবটা শুধু বানবো। দোকানে চলে আসছি, তানবীর দোকানে আগে আসছে। তানবীর এসে দোকান পরিষ্কার করছে, দোকান খুলছেন। কিন্তু অবশ্য দোকানে কারেন্ট নাই, এত পরিমাণে গরম, টেকা বড় দায়। এখন বাইরে যাব, আর প্রচন্ড লেভেলের গরম লাগতেছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। তো সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
এছাড়া আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন চ্যানেল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।